প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি হাজারো সমস্যার মধ্যে থাকেন, কঠিন কঠিন বিপদের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত আছেন, পেরেশানি অবস্থায় আছেন, এই ছোট্ট দোয়াটি যদি 141 বার যদি পাঠ করতে পারেন, হাজারো সমস্যা দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সুখ শান্তি দিবেন, আপনার জীবনে শান্তি আসতেই থাকবে, পরিবারে শান্তি আসবে, আল্লাহর রহমত নাজিল হবে। এই 141 বার ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বান্দা প্রতিটি সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি সুস্পষ্টভাবে সুন্দরভাবে রেখে দিয়েছি। কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন শরীফে আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আল্লাহ কোরআনে বলছেন আমাদের কাছে আছেন। যদি আমরা আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারি, তাহলে আমাদের জীবন থেকে মুসিবত বিপদ সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছি। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন। প্রিয় মা বোনেরা আমার, ও দিনী ভাই ও বোন, যে কোনো সমস্যার মুসিবতের মধ্যে যদি পড়ে যান, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা রাস্তায় হাঁটতেছো, রাস্তার মধ্যে যদি তোমাদের স্যান্ডেলের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও তো একটা বিপদ। জুতার ফিতা ছিঁড়ে গেলে সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, তারপর জুতা সেলাই করবা অথবা তোমরা জুতা ক্রয় করবা। মুমিন বান্দা প্রতিটি বিপদে মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে কোনো সমস্যা, যে কোনো বিপদে মুসিবতে যখন আমি আল্লাহকে ডাকবে, দুনিয়ার কোনো মানুষ তোমার পক্ষে না থাকুক, তোমাকে সাহায্য না করুক, আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমার সাথেই আছি আর তোমাকে সাহায্য করব। আপনার জীবনে হাজারো সমস্যা, বিপদ, মুসিবত, অসুস্থতা, ঝামেলা দূর হয়ে যাবে একটি মাত্র আমলে। আমলটি আপনি যে কোনো দিন, যে কোনো সময়, দিনে রাতে করতে পারেন, কিন্তু উত্তম সময়, শ্রেষ্ঠ সময় হলো তাহাজ্জুদের সময়, ভোর রাত 3টার সময়। ওই তাহাজ্জুদের সময় যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভোর রাতে তাহাজ্জুদের সময় জমিনের প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুদরতি হাত প্রসারিত করে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও,
আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দিব। আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। সুস্থতা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। ধন দৌলত চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, এই আমলটা করতে হবে ভোর রাত ৩টার সময়। ঘুম থেকে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে প্রথমে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযুটা শেষ করার পরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু আমি বলবো কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা আপনার হাজত, মনের আশা চাওয়াগুলা কবুল করবেন। 4 নাম্বার, আল্লাহ পাক জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। তারপরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়তটা এভাবে করবেন। আমি বাংলাতে সহজের জন্য মা বোনদেরকে বলে দিচ্ছি, আমার ভাইদেরকে। আরবিতে যারা নিয়ত পারেন পড়বেন, আরবিতে যারা পারেন না বাংলাতে এইভাবে নিয়তটা করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে, নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। তাহাজ্জুদের নামাজটা কমপ্লিট করার পরে বসবেন, আল্লাহর দিকে পুরোপুরি মনোনিবেশ করবেন, মনটাকে আল্লাহর দিকে দিবেন। আল্লাহর প্রতি ভয় ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় রেখে প্রথমে সর্বপ্রথম 3 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। দুরূদ ইব্রাহিম পড়লে 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করবেন। তারপরে
3 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটা 3 বার পড়বেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ইস্তিগফার করার পরে তারপরে শ্রেষ্ঠ জিকিরটি 3 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 3 বার পড়বেন। পড়ার পরে আবার হাজারো সমস্যা থেকে, বিপদ থেকে, ঝামেলা থেকে, হাজারো ধরনের কঠিন কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে, রোগ থেকে মুক্তি পেতে এই ছোট্ট দোয়াটি পড়বেন 141 বার। 141 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার বলছি, সুবহানাল্লাহি সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বেন 141 বার। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বে। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই নামটি পড়লে মুনাজাত, দোয়া, সব চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেন। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে এই নামটি, আল্লাহর এই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ পাক সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।